জলপান দিছে মা মনিয়ার খাও কটার দিকে গেছিলেন তাহলে? একটার দিকে নাকি? একটা না দ্বিতীয় গেছিল। যদি মাছ বেশি উঠতো তাহলে তাদের ডাক দিতাম না, কিন্তু বৃষ্টি না মাছ ওঠে না। তিনটে গিয়ে দেখলাম, তিনটে আর একটা আরে ভাই শুনে আরে তো একটা ম্যারেজ নাকি তো সেদিন দিচ্ছি মনে খালি শুভ বিকেল বেলা বন্ধুরা। আজকে হচ্ছে এই যে এই পাশে রান্না বান্না হইতেছে। এই যে রান্নাবাড়ি, কি রান্নাবাড়ি হইতেছে? কই মাছ, কই মাছ, মারা মাছ, কই মারা মাছ। কি করুম, টেস্ট করে দেখুন। একটু বেশি হয়েছে, সমস্যা নেই, ভালো হয়েছে। আজকে হচ্ছে ওনার মনিকে দিদা খাইতে বলছে এপাশে। হ্যাঁ, তো রান্না বান্না করে করে কেউ আসলে আবার উনি একটু ভয় ভয় পায়। আমার রান্না করতে বলছিল, তো আমি আবার একটু কাজ করলাম ওই পাশে, তাই মারে বলছি তো তুমি একটু নামে দাও গা। তো মা রান্না করতেছে বিকেলবেলা। সকাল থেকে উঠে ওরা খাওয়া দাওয়া করছিল, তারপর একটু মির্জাপুর গেছিলো, এখন আবার খাওয়া দাওয়া করে আবার দুপুরে একটু শুয়ে রয়েছে মনিয়ার না। তো এদিকে হচ্ছে অনেক সুন্দর বাতাস আজকে। আজকে সারাটা দিন ভালোই গেছে, সকালে একটু বৃষ্টি হয়েছিল। কিরে হ্যাঁ, যা এদিকে, যা 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 এদিকে যা। তো বিকেলের পরিবেশ মোটামুটি ভালো আজকে। আয় সুমা, নিমন্ত্রণ হয় নাই তোকে, তোকে নিমন্ত্রণ হয় নাই নালি না যে জড়াইছে, তাই কইলে এবো না, নিমন্ত্রণ রক্ষা করেন লাগে না। খাতায় নাম খাতায় নাম থাকে না, সত্যি হারানোর ইচ্ছা আছে। এমন সময় মতো এলো আমি এখান থেকে কত এসেছিলাম মঙ্গলবারে ওষুধে পড়ছিলেন মুখে যাওয়া, আমি 15 দিন গাছ খেয়ে বাড়ি নিয়েছে, মুখ গিয়ে খেয়ে বইলে দিয়েছে, তারপরে দাঁতে বিষ হাসি। বাহ, মুরগির তরকারি আমাদের রাঁধুনি রান্না করছে, মুরগির তরকারি মামা রাঁধছে। ওই দেখো বলছি, দেখো খুব সুন্দর হয়েছে, মুরগি এলো তো নেই রান্ধি। মুরগি কি এমনি তো রান্না দিল ঝুল, বুঝছো একটু ঝুল এই যন্ত্রপূর্ণ গাল, এই ঝুলটা দেওয়ার কথা
মানে দেশি মুরগি এলে তো জল খাওয়ার লাগে হয়েছে ফুলকল বটি ওটু ফুলকল বটি দাও এখন হচ্ছে পোলাও রান্না করবো আমি এর পাশে তিনজন রান্না করলাম 4 জন হবো ভাত বহেবার দিদি তুমি তরকারি মনের ভাবে মাংস আমি পোলাও 4 জন রান্না তাই যে গ্যাস নেই গ্যাস শেষ আমি আমার ওই পাশে নিয়ে যাবো চালগুলা ওই পাশে গিয়ে রান্না করবো দেখি এইগুলা পোলাওর চাল তো মোটা মোটা করে কি রে কি পোলাওর চাল এগুলা কত বড় বড় মোটা মোটা আবলা চালের আতপ চালের মতো বড় বড় পোলাও চালেরই থাকে ছোট ছোট চাল ছোট ছোট পোলাও চাল থাকে বড় বড় যাই হোক নিয়ে যাই পাশে যে রান্না করে নিয়ে আসি আমার গ্যাসে চুলাই রান্না করবো না তো এই যে রান্না বান্না সব শেষ মা হচ্ছে রান্না করে দিছে এবারতে মানে আমার শাশুড়ি ঘরে আর হচ্ছে আমি পাশে পোলাও রান্না করে দিয়ে আসলাম একটু পরে খেতে যাবো এখন মনি আর নয়রা একটু রাস্তা দিয়ে গেছে আর সন্ধ্যা গেছে প্রায় আসবে তো অনেকে আমাকে বলছেন যে এইভাবে শাড়ি পরেন কেন আসলে গ্রামের মহিলারা এভাবেই শাড়ি পরে মানে কুচি করেও পরা যায় না বলবে না কেউ তারপর গ্রামে তো তাই এভাবেই শাড়ি পরতে হয় আর না যখন থাকে না তখন তো আমি 3 পিসি পরি মেয়ে জামাই বলে কথা শাশুড়ি বলে কথা তো শাড়ি তো পরতেই হইতো মানে পরতেই হবে তো আর ওই কুচি করে পরার থেকে এই বাংলাভাবে শাড়ি আমার কাছে ভালো লাগে পরতে অনেকে আমাকে বলছেন শাড়িতে সুন্দর লাগতেছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের দেখার চোখই সুন্দর আমার কাছে তো আমাকে নিজেকে ভালো লাগে না আপনাদের কাছে ভালো লাগে যাই হোক তো আর কি বলবো যতটুকু পারছিলাম কালকে করছিলাম আজকে আবার ওর দিদির ওখানে সকালবেলা আমটাম দিয়ে মুড়ি টুড়ি খাইছে তারপর দুপুরে আমি কিছু করছিলাম হালকা পাতলাগুলো খাইছে রাত্রে যে খাবার দাবারের ব্যবস্থা দেখলেন ওর দিদিটা তো খেতে বসে ওখানেই হচ্ছে খাবে তো রান্না হয়েছে হচ্ছে কই মাছ ভাজি তারপর কই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে তারপর আলু দিয়ে একটা তরকারি দেখলেন আমার মা রান্না করলো আর শিবমের জন্য হচ্ছে ধন্দুল অনেকে ধন্দুল বলে অনেকে বলে পুরকল আমরা পুরকল বলি পুরকলের হচ্ছে পেঁয়াজ দিয়ে বটি আর হচ্ছে মুরগির তরকারি আর হচ্ছে পোলাওটা আমি রান্না করছি আমি দেখাইতে পারি না একা একা রান্না করছি তো দেখাইতে পারি পোলাওটা খুব একটা ভালো হয় না খুব সুন্দর হয় না বড় বড় মানে দেশি চাল মানে বাড়িতে বোনা হয় যেগুলো মনে হয় যেন কিনা যে চিনি গুঁড়া চাউল আছে না চিনি গুঁড়া চাউল ওগুলো হচ্ছে ভালো ওগুলো একদম ঝরঝরে হয় সুন্দর হয় পোলাও এই পোলাওগুলো ঝরঝরা করতে পারলাম না অনেক জল কমও দিলাম কিন্তু কেমন যেন না জলটা একদম আঠালো হয়ে উঠল বুঝলাম না কীভাবে কী করতে হইতো এই ধরনের পোলাও চাল কীভাবে রান্না করতে হয় দিদিরা আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবেন আমি পাই না তো তাই আর চলেন দেখি নয়ন আসলে খেতে যাবে মনি নয়নরা তখন আবার দেখাবো খাওয়া দাওয়ার একটু অংশ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালোবাসা ও বিরাম সবার প্রতি সবসময় সুস্থ থাকবেন সবসময় এই কামনা করি সুন্দর থাকবেন মনিরা হয়তো আবার কালকের দিন আসছে কালকে কোথাও একটা যাওয়ার আছে মনে হয় মনিদের সাথে সঠিক জানি না তবে হয়তো কোনো একটা প্ল্যানিং আছে তো যদি যায় তাহলে তো অবশ্যই শেয়ার করব আর কালকের দিন থাকবে পরশু দিন চলে যাবে ওরা ওদের ওখানেও কাজ ধান টান কাটা লাগছে এখনও শেষ হয় নাই কিন্তু যে নিয়মের জন্য আসতে হয়েছিল আর জামাই ষষ্ঠী করলাম নয়নকে নিয়ে তাতে আপনারা দেখলেন আপনাদের সাথেও শেয়ার করলাম
অনেকেই আমার ওই ভিডিওটা পছন্দ করছেন। তো এরকম আরও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে আর আপনাদের কতটা করতে পারবো। যেমন মাছের ভিডিও দিছি, মাছের ভিডিও দেখে অনেকের অনেক ভালো লাগছে, আবার অনেকের খারাপও লাগছে। আর জামাই ষষ্ঠীর ভিডিওতে এক দুজনের বাজে কমেন্ট করছিল, তার রিপ্লাই দিছি আমি। তারপর একজনে আবার বলছে যে এরকমভাবে বাজেভাবে কমেন্ট করেন কেন, মানে বাজেভাবে রিপ্লাই করেন কেন, আপনার ভিডিও দেখি আমরা টাইম নষ্ট করে। আপনারা টাইম নষ্ট করে দেখেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক মানে আন্তরিকতা, কৃতজ্ঞতা সবই যাই বলেন। আর কিন্তু আমি সবার সাথে কিন্তু বাজে ব্যবহারও করি না, বাজে কমেন্টও মানে রিপ্লাইও দিই। কিছু আছে যেগুলা অযথা মানুষকে হেয় করে কথা বলে, তো তাদের রিপ্লাইটা একটু খারাপভাবে আমি হয়তো দিই। তাও আপনারা যদি মনে করেন যে দেওয়া ঠিক না, তাও আমি দেবো না। আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিন যে কেউ যদি আমাদের ছোট করে, আমার ফ্যামিলিকে ছোট করে, আমি আমার ফ্যামিলি বলতে আমার শুধু ফ্যামিলি, আমি মনির বাবু, নয়ন বা আমার আশেপাশে যারা, তাদের কথা বলতেছি না। আমি আমার ভিউয়ার্সরাও আমার ফ্যামিলি, আমি তাদের নামেও কোনো বদনাম শুনবো না। তাই আমি আমার ফ্যামিলির নামে কাউকে যদি কোনো খারাপ কথা বলতে শুনি, তাহলে সেটা আসলে আমার সহ্য হয় না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। তাই আমি উত্তরটা দিয়ে ফেলি হয়তো। যদি আমার এটা ঠিক না হয়, আপনাদের মনে হয় যে এটা ঠিক না, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, নেক্সট টাইম আমি রিপ্লাই করবো। আর ভালো থাকবেন, দেখতে থাকুন আগে। আর কালকে দেখি যদি কোথাও যাওয়ার হয় তাহলে তো অবশ্যই সেটাও শেয়ার করবো। তাহলে মাছ ছাড়া ঝুলি তো রাখে নাকি? বাবা পোলাও পছন্দ করে, খালি পোলাও খাইব। এই বলাই থাকবো দেখা যায়। খান বেশি করে খান। আরে তোর মানে নাই বাদ দেওয়া বেড়া ভাত হিসাব দিয়ে ভালো